প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে এডমান্ড স্পেন্সার, অর্থাৎ আমরা যে কবিদের লাইফ নিয়ে বা তাদের লাইফের খুঁটিনাটি যেগুলো আমাদের একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে এইরকম কিছু বিষয় নিয়ে যে একটা ভিডিও সিরিজ তৈরি করছি, সেটারই পার্ট হচ্ছে একটা এই এডমান্ড স্পেন্সার। তো আমরা সেটা নিয়ে চলো আলোচনা করি। আচ্ছা, দেখো এখানে যেটা বলছি আমরা যে এডমান্ড স্পেন্সার সম্পর্কে, এডমান্ড স্পেন্সারের জন্মের যে সাল সেটা দেয়া আছে, তারিখ দেয়া নেই। বলা হচ্ছে যে 1552 থেকে 1553 সাল, এই দুইটা বছরের যে কোনো একদিন তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন। তবে এই সাল সম্পর্কে একটু অ্যাম্বিগুইটি রয়েছে, বা এটা আসলে কোনটা যে সঠিক এটা কেউ জানে না এরকম আর কি। তবে এই দুই সালের যে কোনো এক সালে তিনি জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, তার প্যারেন্টস ছিল হচ্ছে হিজ প্যারেন্টহুড ইজ অবসকিউর, অর্থাৎ তার যে পিতামাতার ব্যাপারে এটাও খুব একটা ভালো সঠিকভাবে জানা যায় না, এটা একটু দুর্বোধ্য বলছে। এবং তারপরে বলা হচ্ছে প্রবাবলি তার বাবার নাম ছিল হচ্ছে জন স্পেন্সার। হি হি ইজ দ্য সন অফ জন স্পেন্সার, এবং তার বাবা হচ্ছে একজন ভ্রাম্যমান ক্লথ মেকার ছিলেন, মানে জামা কাপড় তৈরি করতেন এরকমটা আর কি। স্পাউস, তার যে ওয়াইফ বা বাচ্চা কাচ্চা সেগুলো সম্পর্কে এখানে বলা হচ্ছে যে ম্যারিড হিজ ফার্স্ট ওয়াইফ ম্যাক ম্যাকাবেইস চাইল্ড। হ্যাঁ, ম্যাকাবেস চাইল্ড যিনি, তিনি হচ্ছে তাকে তাকে বিয়ে করেছিলেন আমাদের এই এডমান্ড স্পেন্সার। এটা তার ফার্স্ট ওয়াইফ, অর্থাৎ সেকেন্ড ওয়াইফও ছিল। দে হ্যাড টু চিলড্রেন, তাদের দুইটা বাচ্চা কাচ্চা ছিল। একটা হচ্ছে সিলভেনাস, আর একটা হচ্ছে ক্যাথরিন, এই নামে তাদের দুইটা বাচ্চা কাচ্চা ছিল। এরপরে 1594 সালে স্পেন্সারের এই প্রথম ওয়াইফ, যে এই যে হচ্ছে ম্যাকাবাইস, যেটা হ্যাঁ ম্যাকাবাইস, এই ম্যাকাবাইস হচ্ছে সে মারা যায়, এবং মারা যাওয়ার পরে ওই বছরই তিনি আবার আরেকজনকে বিয়ে করেন। তার নাম হচ্ছে এলিজাবেথ বয়েল। এলিজাবেথ বয়েল নামে আরেকজনকে তিনি বিয়ে করেন, এবং মানে কম বয়সী, ইয়াঙ্গার এলিজাবেথ বয়েল, তার চেয়ে কম বয়সী তুলনামূলকভাবে তাকে বিয়ে করে। এবং হি অ্যাড্রেস টু হার সনেট সিকোয়েন্স অ্যামোরটি, এবং অ্যামোরটি যেটা, যে তার যে একটা সনেটের গ্রন্থ, সনেট সিকোয়েন্স, সেইটাতে এই এলিজাবেথ বয়েল সম্পর্কে তিনি হচ্ছে অনেক জায়গায় তাকে আর কি করেছেন, বা তাকে অ্যাড্রেস করে এখানকার কবিতাগুলো লিখেছেন। The marriage itself was celebrated in এপিথ্যালামিয়ন। হ্যাঁ, এপিথ্যালামিয়ন নামে একটা তার রাইটিং ছিল। সেই রাইটিং এর ভেতরেও তাদের মানে সেই রাইটিংটা লিখেছেন মূলত তাদের বিয়ের সেলিব্রেশন অনুযায়ী আর কি, বা এখানে তিনি তাদের বিয়েটাকে সেলিব্রেট করেছেন। তাদের একটা ছেলে ছিল, তার নাম হচ্ছে এই যে পেরিগ্রিন। পেরিগ্রিন নামে তাদের একটা ছেলে ছিল, অর্থাৎ এই দম্পতি মানে আমাদের স্পেন্সার এবং এই এলিজাবেথ বয়েল, এই 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 কাপলের ভেতরে মূলত এইটা হচ্ছে ছিল, তার এই ছেলের ছিল। আর এর আগে তো ছিল আগেরটার সাথে, যেমন ম্যাকাবাইজের ছিল হচ্ছে সিলভেনাস, আর হচ্ছে ক্যাথরিন নামে একটা ছেলে একটা মেয়ে ছিল। ওকে, এবারে দেখা যাক। এবারে আছে হচ্ছে তিনি 1599 সালে 13ই জানুয়ারিতে তিনি মারা যান। এটাও তিনি মারাও গিয়েছিলেন হচ্ছে লন্ডনে, ইংল্যান্ডের লন্ডনে। এবং আমরা একটু কালারফুল করি যাতে করে এটা বুঝতে সুবিধা হয়। ওকে, এরপরে তার রেস্টিং প্লেস, অর্থাৎ তাকে কবর দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। ওয়েস্টমিনিস্টারের যে একটা মঠ বা জায়গা রয়েছে, সেখানে হচ্ছে তাকে কবরস্থান করা হয়। অকুপেশন, তার পেশা ছিল হচ্ছে পোয়েট, কিন্তু তিনি কিন্তু শুধুমাত্র পোয়েট ছিলেন না, তার তিনি সরকারি অনেক চাকরিও করেছেন। এমনকি তিনি কুইন এলিজাবেথের কাছ থেকে তিনি হচ্ছে পেনশনও পেয়েছেন। তার ন্যাশনালিটি হচ্ছে ইংলিশ, তিনি ইংল্যান্ডের লোক। এইটা ফ্যামিলিয়ার হচ্ছে, তাকে বলা হয় বেস্ট নোন, মানে তিনি হচ্ছে বেশ সবচেয়ে ভালো পরিচিতি পেয়েছিলেন তার যে এপিক পোয়েম ফেরি কুইন, সেই ফেরি কুইনের মাধ্যমে। এবং হচ্ছে ফেরি কুইনটা হচ্ছে একটা ফ্যান্টাস্টিক্যাল অ্যালিগরি, এটা খুব ভালো একটা রূপক কবিতা, এবং যেখানে তিনি থিওডর ডাইনাস্টি এবং এলিজাবেথ ওয়ানকে সেলিব্রেট করে এইটা লিখেছেন আর কি। আচ্ছা, হি ইজ অফেন কনসিডার্ড অ্যাজ দ্য গ্রেটেস্ট পোয়েটস ইন ইংল্যান্ড।
ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজের তিনি গ্রেটেস্ট পোয়েটদের মধ্যে একজন, এবং তাকে বলা হয় পোয়েট অফ পোয়েটস, অর্থাৎ কবিদের কবি বলা হয়ে থাকে। তো এটা একটা তার স্বীকৃতি আর কি। তার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ বা রাইটিং রয়েছে, যেমন তিনি লিখেছেন হচ্ছে শেফার্ডেস ক্যালেন্ডার। এটা তিনি এডমান্ড স্পেন্সারের ফার্স্ট মেজর ওয়ার্ক, এটা তার প্রথম মানে বড় একটা কাজ। দ্য শেফার্ডেস হচ্ছে ক্যালেন্ডার, এটা তিনি লিখেছেন হচ্ছে 1579 সালের দিকে পাবলিশ হয়। এরপর স্পেন্সারের আরেকটা মাস্টারপিস পোয়েমস যেটা হচ্ছে ফেরি কুইন, এটা হচ্ছে তাকে সবচেয়ে বেশি খ্যাতি দিয়েছে, এবং এটা ইংলিশ লিটারেচার বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভেতরে লংগেস্ট কবিতাগুলির একটা, এবং একই সঙ্গে এটা অ্যালিগোরিক্যাল ওয়ার্ক। এখানে তিনি প্রশংসা করেছেন কুইন এলিজাবেথ ওয়ানের। কুইন, আমরা এখানে এই স্টোরিটা যদি পড়ি তাহলে আমরা জানতে পারবো, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের হচ্ছে থার্ড ইয়ারে রয়েছে। এরপরে তিনি অনেক শর্টার পোয়েমও লিখেছেন। শর্টার পোয়েমের ভেতরে যেমন 1591 সালে তিনি পাবলিশ করেন কমপ্লেইন্ট নামে হচ্ছে একটা রাইটিং। এরপরে 1595 সালে স্পেন্সার পাবলিশ করেন অ্যামোরিটি, এবং হচ্ছে এপিথ্যালামিয়নটাও তিনি এই সময়টাতে পাবলিশ করেন। এরপরে প্রোথ্যালামিয়নও পাবলিশ হয় তার। এগুলো তারই হচ্ছে ছোট ছোট কবিতা সমগ্র আর কি। এরপরে স্পেন্সারের কিছু ইউনিক আর কি তার রাইটিং এর কোয়ালিটি ছিল, বা আমরা যেটাকে বলতে পারি হচ্ছে ইউনিক তার কিছু বৈশিষ্ট্য। যেমন তিনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পেন্সারিয়ান সনেট বা স্পেন্সারিয়ান স্টেঞ্জা, এই নামে তার স্টেঞ্জা ছিল, বা স্পেন্সারিয়ান রাইম স্কিম। যেমন বলা হচ্ছে স্পেন্সার তিনি ডিস্টিংটিভ ভার্ডস তিনি ইউজ করতেন, এবং তার যে লেখালেখি সেটাকে বলা হয় স্পেন্সারিয়ান স্টেঞ্জা। অ্যান্ড দ্য স্টেঞ্জাস মেইন মিটার ইজ আয়াম্বিক পেন্টামিটার। এই স্টেঞ্জার হচ্ছে মেইন মিটারটাই হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। দ্য ফাইনাল লাইন ইন আয়াম্বিক হেক্সামিটার, এবং ফাইনাল লাইনটা হচ্ছে আয়াম্বিক হেক্সামিটার। তো হ্যাভিং 6 ফিট অর স্ট্রেস নোন অ্যাজ আলেকজান্দ্রাইন। তো বলা হচ্ছে এই যে 6টা ফিট বা স্ট্রেস থাকে, যার জন্য এটাকে বলা হয় হচ্ছে আলেকজান্দ্রাইন আলেকজান্দ্রাইন মিটার আর কি, বা আয়াম্বিক হেক্সামিটার। এই 6 নম্বর লাইনটাকে বলা হচ্ছে আলেকজান্দ্রাইন। দ্য রাইম স্কিম ইজ এ বি বি সি এটা হচ্ছে তার রাইম স্কিম। এরপরে অলসো হি অলসো ইউজড হিজ রাইম স্কিম ফর দ্য সনেটের জন্য তিনি তার স্পেশাল রাইম স্কিম ব্যবহার করেন। তো এখানে বলছে যে ইন স্পেন্সারিয়ান সনেটের ভেতরে দ্য লাস্ট লাইন অফ এভরি কোয়াট্রেন, প্রত্যেকটা 4 লাইনের যে কোয়াট্রেনগুলো তার প্রত্যেকটা লাস্ট লাইনটা ইজ লিঙ্কড উইথ দ্য ফার্স্ট লাইন, মানে ফার্স্ট লাইনের সাথে এটা লিঙ্ক রয়েছে। অ্যান্ড অফ নেক্সট ওয়ান আইল্ডিং দ্য রাইম, এক্ষেত্রে রাইম স্কিমটা কি হচ্ছে সেটা হচ্ছে এ বি BC BCC DCDEE, এটা হচ্ছে তার এই ক্ষেত্রে রাইম স্কিম। আচ্ছা, আমি এইটা আমাদের যে পেইড গ্রুপ রয়েছে, পেইড গ্রুপে এই ডকগুলো আমি দেব। সো এটা তোমাদের ক্ষেত্রে একটা তোমাদেরকে ইনভাইটও বলা যেতে পারে। যারা আমাদের পেইড গ্রুপে জয়েন হতে চাও তারা পেইড গ্রুপে জয়েন করতে পারো। পেইড গ্রুপে জয়েন করতে হলে আমাদের ফেসবুকে এসে আমাকে মেসেজ করো, তাহলে আমি তোমাকে পেইড গ্রুপে জয়েন করার নিয়মকানুন বলে দেবো। এবং পেইড গ্রুপে জয়েন করলে এই জিনিসগুলো তোমরা একেবারে ক্লাস আকারেই পাবে। তারপরে আমি এগুলো আমাদের ইউটিউবেও দিচ্ছি। এটা তোমাদেরকে তো আমি ইউটিউবের যে রেসপন্সিবল আমি, বা তোমাদের প্রতি যে রেসপন্সিবিলিটি রয়েছে সেটার ইয়ে থেকে আমি ইউটিউবের জন্য এই ভিডিওটা দিচ্ছি। তো এই ডক ফাইলগুলো তোমরা, এটা ছোট একটা ডক ফাইল, বাট আরও অনেক কবি রয়েছে যাদের ক্ষেত্রে অনেক বড় ডক লিখতে হবে। তো সেগুলো আমি সবই পোস্ট দিব হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে সেগুলোতে। সো ঠিক আছে, ভালো থেকো সবাই। আজকে এ পর্যন্তই। নেক্সটে আবার নতুন কোনো কবি সম্পর্কে আমরা আলোচনা করব। আর সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।